এটা উদযাপন করার মতো একটা দিন। কারণ দীর্ঘ 18 বছর 2006 সালের অক্টোবর মাসে বিএনপি ক্ষমতা হস্তান্তর করে, তখন থেকে হিসাব করলে 18 বছর আমরা নিষ্পেষিত হয়েছি। বেগম খালেদা জিয়া নিষ্পেষিত হয়েছে, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী নিষ্পেষিত হয়েছে, তারেক রহমান নিষ্পেষিত হয়েছে। উনি ব্যক্তিগতভাবে ওনার উপরে আঘাত করা হয়েছে। আমাদের বহু নেতাকর্মীকে আমরা জানে হারিয়েছি, বহু নেতাকর্মী আজকে পঙ্গু হয়ে গেছে, বহু মায়ের বুক আজকে খালি হয়ে গেছে, আজকে বহু সন্তান চলে গেছে। কিন্তু বহু কিছুর বিনিময়ে গত 16 বছর, গত 18 বছরে আপনাদের মতো কর্মী, আপনাদের ভালোবাসায় কিন্তু বিএনপি এই ঝন্ডা ধরেছিল। যদি আজকে বিএনপির মতো একটা দল না থাকতো, তাহলে বাংলাদেশ হয়তোবা কম্বোডিয়ার নাম হয়তোবা আপনারা শুনেছেন কেউ কেউ, আজকে কম্বোডিয়ার মতো হতো। আজকে বিএনপি ছিল বিধায় এই স্বাধীনতা এসেছে, এই নব্য স্বাধীনতা এসেছে। অবশ্যই এর সঙ্গে আরো অন্যান্য বিরোধী দলরাও ছিল, এবং স্ফুলিঙ্গ আকারে যেটা হয়েছে আমরা দেখেছি 16 জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিএনপি এবং বিরোধী দল যে আন্দোলনটা 16 বছর ধরে ধীরে 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 গড়ে তুলেছিল, সেই আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে ছাত্রদের চাকরির জন্য বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেটার থেকে আল্লাহর রহমতে সারা দেশবাসী এই স্বৈরাচারের, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে নেমে পড়ে। এবং বাংলাদেশের এই ইতিহাস পৃথিবীর সকল মানুষের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে, হিস্ট্রি বইতে লেখা থাকবে। আজকে না হলো আজকে থেকে 100 বছর পরে মানুষে পড়বে যে বাংলাদেশে এক স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার যখন সাধারণ মানুষের অত্যাচারে দেশ ছাড়ে, তখন সে দুপুরের ভাতটা পর্যন্ত খেতে পারে না। সে নিজে পালিয়েছে, তার আত্মীয় স্বজন পালিয়েছে, তার দল পালিয়েছে, তার মন্ত্রী পালিয়েছে, তার সকল এমপিরা পালিয়েছে। আজকে ছি ছি ছি, কি ন্যাক্কারজনক ইতিহাস! এটা হিস্ট্রিতে পড়ার মতো ইতিহাস। আমি শিওর পৃথিবীর কোনো না কোনো দেশে আজকে সেগুলা পড়া হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেটা শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে এই জন্য যে আমরা নেতা হতে পারি, কিন্তু আমরা স্বেচ্ছাচারী হতে পারি না। আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা আপনাদের উপর চাপিয়ে দিতে পারি না। আপনাদের যেটা ইচ্ছা সেটা আমাদের দায়িত্ব পালন করা, এটাই নেতার কাজ। সুতরাং আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি। একটু আগে আপনারা শুনলেন, আমরা গান শুনলাম একটা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। কার গান এটা? বিএনপির গান। কে এই গানটা পছন্দ করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কেন পছন্দ করেছেন একটু যদি চিন্তা করেন, গানে প্রথম লাইনে বলছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। মানে বাংলাদেশই একমাত্র ঠিকানা ওনার। উনি বাংলাদেশকে এত ভালোবাসতেন, ওই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে উনি প্রকাশ করেছিলেন। তো যার জন্য এই গানটাকে উনি চয়েস করেছিলেন যে প্রথম বাংলাদেশ। তো আমরা যারা এখানে আছি সকল স্তরের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই থাকি না, আমাদেরও প্রথম বাংলাদেশ এটা, শেষ বাংলাদেশ এটা। জীবনেও এটা আমাদের বাংলাদেশ, মরলেও আমরা এই বাংলাদেশেই মরব। তো জিয়াউর রহমান সেই ব্যক্তি, খালেদা জিয়াও সেই ব্যক্তি। আজকে হাসিনা, ফ্যাসিস্টরা নাই এই দেশে, তাদের সাঙ্গপাঙ্গ কেউ নাই এই দেশে, পালিয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছিল, তারা বিষ প্রয়োগ করেছিল, তারা জেলে নিয়ে গেছিল। কিন্তু উনি বক্তৃতার মাধ্যমে বলেছে, তাকে এই দেশ থেকে চলে যেতে বলেছিল। উনি বলেছিলেন যে এই দেশই আমার একমাত্র ঠিকানা, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই। এই দেশে যদি আমাকে বাঁচতে হলেও এ দেশেই বাঁচতে হবে, আমাকে মরতে হলেও এ দেশেই মরতে হবে। তো দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে কিন্তু উনি ওই একই উক্তি দিয়েছিলেন, আপনারা পত্র পত্রিকায় দেখেছিলেন যে বেগম জিয়া বলেছেন যে এ দেশই আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। জনাব তারেক রহমান তার বক্তব্যেও কিন্তু সেই একই ভাষা ফুটে উঠছে যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, বাংলাদেশই আমার একই ঠিকানা। উনি মিছিল দেন না মাঝে মাঝে, দিল্লি নয়
পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। এই কথাগুলো কোথার থেকে আমরা শুনি? তারেক রহমানের কাছ থেকে। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, যদিও উনি বিদেশে আছেন, কিন্তু দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে, তার বাবার থেকে যেটা শিখেছে, তার মার থেকে যেটা শিখেছে, সেটাকে উনি সেটাকে ধারণ করেছেন এবং সেটা আমাদেরকে বলছেন। আমরা বিশ্বাস করি অচিরেই একটা জাতীয় সাধারণ নির্বাচন হবে এবং এটা সময়ের ব্যাপার মাত্র। ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠুভাবে হলে জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে। তো আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকবো।